শীতের সকালে মিষ্টি রোদে বাহিরে কিন্তু হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে। আর সাথে যদি হয় এক কাপ গরম গরম চা, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি ঘুম থেকে উঠে বাহিরে চলে এসেছি। বাট আজকের ঘুমটা কেন যেন আমার ভাঙতেই চাচ্ছে না। স্টিল নাও এখনও প্রচণ্ড ঘুম আসতেছে। আর এই দিকে আমার মেয়ের দিকে তাকাও, দেখতে পারবে ওর কি অবস্থা। ইদানিং ধরে এত বেশি দুষ্টু হয়ে গিয়েছে, মাটি কাদা এগুলো দিয়ে খেলতে বেশ পছন্দ করে। আমি শতবার ওকে নিষেধ করি, বাট সে তো কোনো কথাই শোনে না। মাঝে মাঝে প্রচণ্ড রাগ হয়, জিদ হয়, কেন বাচ্চাটা এত দুষ্টুমি করে, কেন এত ময়লা নোংরা সব ধরাধরি করে। তাই মাঝে মাঝে কিন্তু ওকে অনেক বকাঝকাও করি। বাট পরবর্তীতে আবার চিন্তা করি, যেহেতু কোয়ার্টারে আমরা আর বেশি দিন নয়, তো পরবর্তীতে তো ওয়াফি আর খেলাধুলা করার জন্য এইরকম খোলামেলা পরিবেশ হয়তো বা আর পাবে না। তাই যতটুকু দুষ্টামি ফাজলামি করার এখানেই করে নিক। ঢাকার এই যান্ত্রিক খোলা হলে এইরকম খোলামেলা পরিবেশ পাওয়াটা আসলেই এখন দুর্লভ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার সুন্দর একটা জীবন এখানে কাটিয়ে গিয়েছি। খুব সুন্দর পরিবেশ, খোলামেলা, একদম গ্রামীণ পরিবেশে মানুষ হয়েছি। হয়তো বা এখান থেকে চলে গেলে এই স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়বে আর অনেক অনেক খারাপ লাগবে। কারণ ছোটোবেলা থেকেই যেহেতু খোলামেলা পরিবেশে থেকে বড় হয়েছি, হঠাৎ করেই যখন বন্দির মধ্যে পড়ে যাব, তখন হয়তোবা খাঁচার মধ্যে বন্দি থাকা সেই পাখিটার মতো ছটফট না করা শুরু করে দিই। মাঝে মাঝে তো এইটা ভেবেই মন একদম বিচলিত হয়ে পড়ে। তারপরেও ভাবি, আসলে মানুষের ভাগ্যে যা আছে তাই তো হবে। সময় এবং পরিস্থিতির কাছে আমরা সবাই বাঁধা। তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আমি খুব শখ করে কিনেছিলাম বেশ কয়েক বছর আগে। হঠাৎ করেই কোয়ার্টারে দেখলাম একটা লোক এই ঘরটা নিয়ে আসছিল। এইটা হয়তো বা কোনো আর্কিটেকচার তার প্রজেক্টের কাজে বানিয়েছিল। পরবর্তীতে তার প্রজেক্ট শেষ হওয়ার পরে তার মনে হয় এটার প্রয়োজন ছিল না, তাই এটা বিক্রি করতে চেয়েছিল। আর আমিও মাত্র 500 টাকা দিয়ে এই সুন্দর ঘরটা কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম অন্য কোথাও গেলে এই ঘরটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারবো। সে ভেবেই এত বছর পর্যন্ত এই ঘরটাকে খুব সযত্নে রেখে দিয়েছিলাম। বাট হঠাৎ করে দেখি পানি পড়ে ঘরটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো আম্মু ওইটাই পরিষ্কার করছিল। তো এর মধ্যে দেখলাম গাছগুলো এদিক সেদিক পড়ে গিয়েছে। তো আমি গাছগুলোকে ঠিক করে দিচ্ছিলাম। এই তো ছোট্ট একটা কিউট অ্যালোভেরা গাছ। গাছটা কিন্তু খুব বেশ ভালোই লাগছে। আর এই তো আমাদের মিস্টার লুসি, যেখানেই যাই না কেন সবসময় আমাদের পিছু পিছু আসতেই থাকে। গাছগুলো বেশি রোদ পেয়ে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। শীতের সকালটা আসলে অন্যরকম অদ্ভুত সৌন্দর্য রয়েছে। এই মিষ্টি রোদগুলো গায়ে পড়লে শরীরটাই যেন চাঙ্গা হয়ে যায়। এদিকে শীতের কাঁপুনি, আর আরেক দিকে মিষ্টি রোদের মধ্যে বসে থাকার আনন্দটাই যেন অন্যরকম। এই দিকে ওয়াফিয়া তো একদম কাদা টাদা দিয়ে পুরো শরীর নষ্ট করে ফেলেছে। পরে আবার গিয়ে ড্রেস চেঞ্জ করে সে অন্য জামা কাপড় পরে তারপরে টুল নিয়ে চলে এসেছে যে সে নিনা কি করতেছে সেটা দেখার জন্য। যখনই ও দেখলো আম্মু ঘরটাকে পরিষ্কার করছে, তখনই ও নিজে বায়না শুরু করে দিল যে ও পানি দিয়ে ঘরটাকে পরিষ্কার করতে চায়। আর ঘরটা দেখে ও তো অনেক অনেক খুশি হয়ে গিয়েছে। ভেবেছে এইটা বুঝি ওর জন্যই কেনা হয়েছে, ও এইটাতে অনেক মজা মজা করে খেলতে পারবে। এই খুশিতে সে নিজেও কাজ করছে পরিষ্কার করার। অনেক বছর ধরে বাড়িটা পড়ে থাকতে থাকতে বাড়িটার রঙটাও নষ্ট হয়ে গিয়েছে। ভেবেছি যে এখান থেকে যাওয়ার সময় বাড়িটার রঙটা পুনরায় নতুন করে কালার করে নিব। এইদিকে ওয়াফিয়া সবগুলো গাছে অল্প অল্প করে পানি দেওয়া শুরু করে দিয়েছে। তার কাছে গার্ডেনিং করতে অনেক ভালো লাগে। এই তো ওয়াফিয়ার একটা ছোট্ট লিটল ফ্রেন্ড দেখেছে, মাথায় খুবই কিউট 3টা শিং লাগিয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ ওকে অনেক বেশি কিউট লাগছে, তাই না বলো? আর এই দিকে আমার মেয়েকে দেখো, সারা দিন চুল এত আউলা ঝাউলা করে রাখে। যতই ওকে সুন্দর করে চুল আশ্রয় দেই না কেন, জাস্ট 5 মিনিটের মধ্যে চুল পুরো নষ্ট করে ফেলে। সো ওই দিকের কাজ শেষ করার পর বাসায় এসেছি। বাসায় এসেই তো দেখি অনেক বড় একটা সারপ্রাইজ। যেহেতু তোমরা জানো যে আমরা খাওয়া দাওয়া করতে অনেক বেশি পছন্দ করি, সো দেখলাম যে রাহাত আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে স্পেশাল। তো এগুলো দেখে আমি তো অনেক অনেক খুশি হয়ে গিয়েছি, কারণ এই ধরনের খাবারগুলো কিন্তু আমার কাছে তো স্পেশালি অনেক অনেক বেশি পছন্দ। পোলাও আর রোস্ট হলে তো আমার কোনো কথাই নেই, বিশেষ করে রোস্ট আমার অনেক অনেক পছন্দ।
প্রায় সময় আম্মুকে বলি বাসার মধ্যে রোস্ট রান্না করার কথা, কিন্তু বাসার মধ্যে আমি ছাড়া আর কেউ তেমন একটা বেশি পছন্দ করে না, তাই ওই রকমভাবে আসলে রান্না করা হয় না। বাট আজকে আমি কিন্তু ওর সারপ্রাইজটা পেয়ে অনেক অনেক খুশি হয়ে গিয়েছি, যে অনেক দিন পর হচ্ছে মনে হয় বিয়ে বাড়ির একটা ভাইব আসবে, খুব মজা মজা করে খেতে পারবো। সো এখন হচ্ছে আমি একটা একটা করে তোমাদের সাথে প্যাকেটগুলো শেয়ার করছি যে কি কি আছে। তো প্রথম প্যাকেটেই আমি দেখলাম যে রয়েছে কাচি, আর আমি যখন ভিডিওটাতে আবার ভয়েস দিচ্ছি তো দেখে আমার জিভে মনে হচ্ছে আবার জল চলে এসেছে, মনে হচ্ছে আবার খেয়ে আসি। তো এখানে কিন্তু দুইটা প্যাকেট নিয়ে এসেছে, মানে দুইটা প্যাকেটের মধ্যে রয়েছে দুইটা কাচি, আর সাথে রয়েছে 2 পিস হচ্ছে রোস্ট, চাটনি, তাছাড়াও রয়েছে জর্দা, সাথে রয়েছে ইয়ামি ইয়ামি বোরহানি। যদিও আমি বোরহানি তেমন একটা বেশি পছন্দ করি না, বাট আমার বাসার সবাই অবশ্য বোরহানি অনেক অনেক বেশি পছন্দ করে। সো এখন হচ্ছে আমি রাতের ডিনারটা এগুলো দিয়েই কমপ্লিট করে নিব। সো এই তো আমি খেতে চলে গেলাম। ওয়েট, তোমরা কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন আল্লাহ হাফেজ।